একটা পারফেক্ট এবং মজার আলু পরোটা তৈরি করার জন্য সবার আগে যে জিনিসটা গুরুত্ব দিতে হবে পরোটার ভেতর পুরের উপরে। কিছু ঘরোয়া মশলা ব্যবহার করে এই পুরটাকে আরও বেশি মজার করে তুলতে পারেন কিভাবে, সেই সহজ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে থাকছে আজকের এই আলু পরোটার রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। প্রথমেই আমি পরোটার জন্য আগে ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারেন, সেটাও কিন্তু কম মজার হয় না। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুনের মতো চিনি, হাফ টিস্পুন গুঁড়া দুধ। এবার আমি সব কিছুকে ভালো মতো একটু হাত দিয়ে মিশিয়ে নিব। বাই দ্য ওয়ে, আজকে এই পুরো রেসিপিটা তৈরি করতে কিন্তু আমাকে সাহায্য করেছে আমার হাজব্যান্ড। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেলটা দিয়ে আমি এখানে সব কিছুর সাথে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই ময়দাটা আপনাকে এমনভাবে মাখাতে হবে যাতে এইরকম একটা দলা করলে এটা দলা হয়ে থাকবে, কিন্তু একটুখানি হাত দিয়ে যখন আপনি একটুখানি ম্যাশ করবেন দেখবেন এটা ভেঙে যাচ্ছে। এরকম হলে সেই রুটি বা পরোটার ডোটা কিন্তু সবথেকে বেশি পারফেক্ট হয়। এরপর আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে একটা খুব সুন্দর একটা স্মুথ ডোতে ট্রান্সফার করে নিব। অল্প অল্প করে পানি মেশাতে থাকবো, একেবারেই প্রথমে খুব বেশি পানি দিয়ে দিব না। তো অল্প অল্প করে মেশাতে মেশাতে আমি এরকম একটা ডো বানিয়ে নিচ্ছি। এরকম ভালো একটুখানি মথা হয়ে গেলে আমি এই ডোটাকে সামান্য একটু তেল দিয়ে এটাকে এখন রেস্টে রেখে দিব মিনিমাম 15 মিনিট। মোটামুটি আমি আলুর পুরটা তৈরি করতে করতে আমার এটা রেস্টে রাখা হয়ে যাবে। আমি এখানে 2 কাপ ময়দার জন্য আমার পানি লেগেছে 1 কাপ থেকেও কম। তো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সিদ্ধ আলুটাকে আমি এখন এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা চাইলে গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ভালো মতো মথে নিতে পারেন, অথবা আপনারা চাইলে যে আলু ম্যাশার আছে সেটা দিয়েও ম্যাশ করে নিতে পারেন, অথবা একটা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু এটা সুন্দর করে ম্যাশ করে নিতে পারেন। তো আমার আলুগুলোকে গ্রেট করে নেওয়া শেষ। এবার এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একেবারে কম সামান্য একটু গরম মশলা গুঁড়া, সামান্য একটু চিলি ফ্লেক্স এবং ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবং এই সব কিছুকে আমি এখন ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তার জায়গায় আপনারা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা তেলের উপরেও করতে পারেন। এরপর আমার এইখানে কিন্তু ময়দার যে ডোটা আছে সেটা রেস্টে রাখা শেষ। দেখতেই পাচ্ছেন কতটা নরম এবং সফট হয়েছে। তো এটাকে আমি আর একটু ভালো মতো মথে নিয়ে এটাকে আরও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ডোটা নিয়ে এবার ভালো মতো এটাকে একটুখানি মথে নিতে হবে। তো এই ডোটা যতটা বেশি স্মুথ হবে ততটাই কিন্তু আপনার পরোটাটা পারফেক্ট হবে। এবার আমি এখান থেকে কিছু লেচি কেটে নিচ্ছি। আপনারা এরকম লেচি কেটে নিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা ডোতে ট্রান্সফার করে নেবেন। এই ডোটা দিয়ে কিন্তু আমাদের যে মেইন পরোটা সেটা তৈরি হয়ে যাবে। এরপর আমি এখানে কিছু ময়দা স্প্রেড করে দিচ্ছি। ময়দা থেকে ভালো মতো আমি এবার এখান থেকে একটা রুটি বানিয়ে নিব। মনে রাখতে হবে এই সময় এসে আপনারা যে রুটিটা তৈরি করবেন সেটার সাইডগুলোতে কিন্তু পাতলা হবে, মাঝখানটাতে রুটিটা মোটা থাকবে। আমি আবারও বলছি, সাইডের যে অংশগুলো সেটা পাতলা হবে, মাঝখান কিন্তু একেবারে পাতলা করা যাবে না, কারণ যখন এই পুরটা দিবেন, আলুর পুরটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে, এই পুরটা দেওয়ার কারণে আপনার মাঝখানটা একটুখানি মোটা রাখতে হবে, কারণ পরবর্তীতে এটা যখন আপনি রুটি বানাবেন তখন কিন্তু আপনার আলুটা বের হয়ে আসবে যদি মাঝখানটা পাতলা হয়ে যায়। তো চারপাশটা ভালো মতো এভাবে মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিয়ে এবার এই রুটিটাকে খুব ভালো মতো বেলে নিতে হবে। অনেক সময় অনেকের আলু পরোটা আছে আলু বের হয়ে যায়। আলু বের হওয়ার 2টা কারণ থাকে। যদি আপনার মাঝখানে রুটিটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আপনার আলু বের হয়ে আসবে, এবং যদি আলুটা গ্রেট করার সময় আলুটার ভেতরে কোনো দানা দানা থাকে সেই ক্ষেত্রে আপনার এই আলু পরোটার আলুটা বের হয়ে আসবে। এবার ভালো মতো করে আমি এই পরোটাটাকে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। একটুখানি এইরকম কালার যখন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার। আমি আজকে এই পুরো পরোটাটা বাটার দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল তেল আছে যেটা সেটা দিয়েও ভেজে নিতে পারেন। একটু সময় নিয়ে আপনারা এই পরোটাটা সেঁকবেন, তাহলে কিন্তু আপনার উপর থেকে পুড়ে যাবে না, ভেতর থেকেও কিন্তু এটা আস্তে আস্তে ফুলে একদম বলের মতো হয়ে যাবে।
তো এই আলু পরোটার যে আলু পুরের মধ্যে আমি যা যা মশলা দিয়েছি সেগুলো কিন্তু আমাদের ঘরে সবারই সবসময় অ্যাভেলেবেল থাকে। এই সমস্ত মশলাগুলো দিয়ে একবার এইভাবে আলু পরোটা তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। হয়ে গেল আমার একটা পারফেক্ট আলু পরোটা। তো আপনারা যদি এই রেসিপি ফলো করে আপনারা বাসায় কখনো আলু পরোটা তৈরি করেন, তাহলে আমি বলছি আপনারা নিজেরাই যখন তৈরি করবেন তখনই আপনার এই যে পুরটা আছে, পুরের স্মেল শুনেই বুঝতে পারবেন এটা অ্যাকচুয়ালি কতটা মজার হতে চলেছে। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আজকের রেসিপি সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে একদমই ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবার সাথে রেসিপিগুলো শেয়ার করতে একদম ভুলবেন না। আর চাইলে আমার আরও রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিতে হবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।